আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বেশ কিছুদিন যাবত অনেকেই বলতেছেন যে ভাই আনার গাছের প্রুনিং নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। আমরা কিছুদিন আগে আঙ্গুরের প্রুনিং শেষ করেছিলাম, তো সেই সময় অনেকেই বলেছিলেন। তো আসলে আজকে মনে হয় মাঘ মাসের আরও শেষ হয়ে যাবে, আর মনে হয় 10-12 দিনের মতো আছে। তো আসলে প্রুনিংয়ের উপযুক্ত সময়টাই এখন ফাল্গুন পড়ে যাবে। তো আসলে এই যে আমার যে গাছটা 30টা বালতিতে লাগানো, তো আসলে এটা এখন আজকে প্রুনিং করে দেবো। তো আসলে আমার ছাদ বাগানে বহুদিন যাবত পরিচর্যার অভাবে এই অবস্থা হয়ে গেছে। তো গত বছরটা একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। তো আবার নতুন করে ফিরবো ইনশাল্লাহ আপনাদের মাঝে ছাদ বাগান নিয়ে। তো আসলে প্রুনিংটা আসলে কী, মূলত হচ্ছে অবাঞ্ছিত ডালপালাগুলোকে কাটাই ছাটাই, এটাই হচ্ছে প্রুনিং। অনেকেই এটা অনেক কিছুই মনে করে। তো দেখেন গাছটা আমরা একটা শেপে নিয়ে আসবো। তো এখানে আমাদের প্রথম করতে হবে কি, আমাদের যে পুরাতন ডালগুলো রয়েছে যেগুলো হচ্ছে মাকড়ে আক্রান্ত, তো সেগুলোকে আমাদেরকে কেটে দিতে হবে। তো যেই ডালগুলো মরা রয়েছে আমরা সেগুলোকে কেটে দিচ্ছি। এটা আপনারা যে কোনোভাবেই কাটতে পারেন, কোনো সমস্যা নেই, সিকেচার ভালো ব্যবহার করলেই হয়। মানে গাছটাকে একটা ছাতার মতো একটা শেপ দিতে হবে। এই অনেকেই বলবে যে এইভাবে কাটেন ওইভাবে কাটেন, তো আমি আসলে সাধারণত ওইভাবে কাটি না। যখন কাটি সব একবারেই কাটাই ছাটাই করে দেই চতুর্পাশের ডালগুলো। তো প্রুনিংয়ের সময় সবচেয়ে বড় যে বিষয়টা একটু খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে আপনার গাছ যদি গ্রাফটেড গাছ হয়ে থাকে সেক্ষেত্রে একটু সবচেয়ে বেশি নজর দিতে হয়। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন, এটা ছিল আমার হচ্ছে G137 ভ্যারাইটি একটা গ্রাফটেড গাছ। তো এটাতে এই যে এই ডালগুলো যে মারা গিয়েছে, তো এগুলো আমরা এই কেটে দিব। কিছুক্ষণ পরে এখানে কাটা অংশে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো বা লাগিয়ে দেবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টার কথা বললাম, দেখেন এটা হচ্ছে গ্রাফটিংয়ের গাছ। তো অনেকেই বলে যে আসলে 1 বছর পর থেকে হচ্ছে গাছে গোড়া থেকে শুট বের হয় না, কিন্তু এই গাছটাতে দেখেন এটা আমার প্রায় গাছের বয়স 2 বছর প্লাস হবে। তো এখন পর্যন্ত কিন্তু শুটটা বের হয়ে যাচ্ছে। তো যখন আপনারা প্রুনিংটা করবেন গাছ, তো এই বিষয়টাই সবচেয়ে খেয়াল রাখবেন যে এই ডালপালাগুলো যেন না থাকে। এটা আসলে গ্রাফটেড গাছের একটা সমস্যা। আপনার যতই ডালপালা বের হোক, আপনার হচ্ছে নিচ থেকে যতই ভেঙে দেওয়া হোক, আপনার হচ্ছে বের হয়ে যায়। তো বন্ধুরা, এইভাবে আমরা গাছটাকে কাটাই ছাটাই করে দিলাম। তো যেহেতু একটা কাণ্ডের উপরে দাঁড় করালাম, তো সেই হিসাবে আমরা এখন দেখেন আমাদের পুরাতন যত ডালপালাগুলো রয়েছে আমরা সবগুলোর মাথা 6 ইঞ্চি 7 ইঞ্চি করে কেটে দিয়েছি। তো এই মধ্যে একটা ফাঙ্গিসাইড আমরা স্প্রে করব। আর গাছটাকে শেপ দেওয়ার জন্য আমরা গাছের গোড়া থেকে খেয়াল করেন 1 ফিট পর্যন্ত, 8 ইঞ্চি পর্যন্ত জায়গা, কোনো ডালপালা নিলাম না। 8 ইঞ্চির উপর থেকে যে ব্রাঞ্চগুলো রয়েছে এগুলা ছড়িয়ে যাবে। তো আমাদের পাশে আরেকটা গাছ দেখেন, এটা হচ্ছে বড় একটা স্ট্রাকচারে করা। তো এটার প্রুনিংটাও আমরা আজকে করব। তো পুরাতন যে ডালগুলা এঁকে বেঁকে গেছে এগুলাকে আমরা কাটাই ছাটাই করে দেব। এটাই হচ্ছে মূলত প্রুনিং। যেহেতু ছাদ বাগানে সামনে ঝড় বাতাস রয়েছে, বৈশাখ মাস আসতেছে, তো বাতাস আসলে অনেক সমস্যা হয়। আমার এই গাছটা অনেক বড় হয়ে গিয়েছে, তো যার জন্য এটাকে শেপ দেওয়ার জন্য আমি এটার গাছটার এই বরাবর, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন, আমরা এই বরাবর গাছটাকে কেটে দেব। আর এখান থেকে এই বরাবর কেটে দিলাম। পুরাতন ডালগুলা যদি আপনারা পিঞ্চিং করে দেন, গাছগুলা সুন্দরভাবে ঝোপালো হবে এবং সামনে ফল দেওয়ার জন্য প্রস্তুত হবে। আর এখানে অধিকাংশ ডালপালা আমাদের ডাইরেক্ট ধরে মারা গিয়েছে, তো ওগুলো পরিষ্কার করতে হবে। অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, প্রুনিং করার পরে কিন্তু ছত্রাকনাশক আপনাকে অবশ্যই স্প্রে করতে হবে, নয়তো সেখান থেকে ফাঙ্গাস লেগে ডাইরেক্ট ধরে গাছ কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। তো গাছটাকে এই যে এইভাবে একটা প্রুনিং করে একটা শেপ দেওয়ার চেষ্টা, এই নিচ থেকে শুট বের হয়েছে। এটা যদিও গুটি কলমের কাছে না কাটলেও সমস্যা হয় না। দেখেন এই গাছটারও কিন্তু আমরা একই কাজ করেছি, গোড়া থেকে 1 ফিট পর্যন্ত কোনো ডালপালা নেইনি। এটা গুটি কলমের গাছ তারপরে সবসময় চেষ্টা করেন যে গোড়া থেকে যেন কোনো ডালপালা না থাকে, এখান থেকে গাছটা আমার ছড়িয়েছে। গাছটার বয়স হচ্ছে আমার প্রায় 6 বছর প্লাস। তো এখন আসি, গাছ তো প্রুনিং করে দিলাম, কাটাই ছাটাই করে দিলাম। এটা হচ্ছে প্রুনিং, সমস্ত গাছের ডালপালাগুলো আমরা
পিঞ্চিং করে দিই, আরও ব্রাঞ্চ বের হবে, সামনে ফলন বেশি আসবে। এখন আমরা ক্যামেরাটা যদি সামনে থেকে নিয়ে আসি, এখন যদি আপনাদেরকে দেখাই আসলে প্রুনিংটা কেমন হলো দেখেন। মানে পুরাতন যত ডাল রয়েছে এগুলোর মাথাগুলো আমরা ছেটে দেবো, এটাই হচ্ছে প্রুনিং। ব্যাস, এইভাবে আপনারা করে নিতে পারেন। তো এখন আমরা আসি গাছে খাবার দেওয়ার যে বিষয়টা। তো এখন আমরা খাবারটা তৈরি করে নিয়েছি। এখানে দেখেন, এখানে আমাদের গোবর রয়েছে, আপনার হচ্ছে 70%। তার সাথে যেহেতু আমরা টবের গাছ প্রতি বছর এটাতে রাখি, একটা গাছ প্রায় 2 বছর যাবত এখানে আছে, তো প্রতি বছর খাবার দিতে হয়। এর সাথে আমাদের 30% মাটি আছে, কিছু সামান্য পরিমাণ বালি আমরা মিশিয়ে দিয়েছি। আর এখানে বোরন 50 কেজি মাটির জন্য আমরা ব্যবহার করেছি হচ্ছে 1 চা চামচ, তারপর ম্যাগনেসিয়াম সালফেট 2 চা চামচ, জিপসাম ব্যবহার করেছি 3 চা চামচ, আর ডিএপি 2 চা চামচ, আর হচ্ছে আপনার পটাশ হচ্ছে আপনার 1.5 চামচ আমরা এই হারে দিয়েছি। তো দেওয়ার পরে এটা আমরা বস্তাবন্দি করে রেখে দিয়েছিলাম প্রায় 20 দিন পরে বস্তা থেকে বের করে আপনার হচ্ছে ডিকম্পোস্ট, এটা মোটামুটি যে এখনও দলা রয়ে গেছে, ডিকম্পোস্ট ওইভাবে এখনও হয়ে সারিনি। তো তারপরে আমরা এইভাবে ব্যবহার করতেছি। তো অনেকেই রয়েছে সরাসরি ব্যবহার করেন, এতে অনেক সমস্যা হয়। তো আমি এটা 20 দিন পরে ডিকম্পোস্ট করে রেখেছিলাম, তারপরে এটা ব্যবহার করতেছি। তো এইটাকে আমরা সরাসরি গাছের গোড়ায় এখন দিয়ে দিব। তো বন্ধুরা, এখানে আপনারা চারপাশে এটাকে ছড়িয়ে দিবেন। বীজ থেকে যে শিকড়গুলো বের হয়েছিল সেগুলো দেওয়ার পরে চারপাশে হচ্ছে এভাবে হাত দিয়ে আপনারা চেপে দিবেন। এবার পর উপরের অংশটাতে আমরা আগের যে পুরাতন মাটি ছিল 2 ইঞ্চি করে উপরের স্তরে আমরা মাটিগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম। তো এখন করতে হবে কি, এই যে পানিটা আমরা এখানে ভরপুর আজকে পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে গাছে ফাঙ্গিসাইড স্প্রে করে দেব। এইভাবে আপাতত 8 থেকে 10 দিন এভাবে থাকবে, গাছে কোনো পানি দেব না। তো আশা করি এইভাবে গাছগুলো সুন্দরভাবে নতুন রূপে আবার ফিরে আসবে আগের মতো, এবং কি ফল অনেক ভরপুর হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।